যারা নতুন আসবে চাচ্ছে তার জন্য কি করবে? তার জন্য আমি হাতে ধরি পায়ে ধরি মাপ চাই। সালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দিস ইজ মামুন, চলে আসলাম আপনাদের মাঝে। আমার দাদার সাথে বসে আছি। আসলে দাদা 20 বছর ধরে বিদেশ আছে। দাদার কাছে শুনবো যে বিদেশের অভিজ্ঞতাটা কি হবে। বিদেশ কিরম লাগে? ভালো লাগে বিদেশ, ভালো লাগে। ভালো লাগে। বিদেশে কষ্ট, অতিরিক্ত কষ্ট। কাম করলে টাকা আছে, কাম না করলে টাকা নাই। যারা নতুন আসবে চাচ্ছে তার জন্য কি করবে? তার জন্য আমি হাতে ধরি পায়ে ধরি মাপ চাই। দেশের পরিস্থিতি ভালো না আসাই ভালো। আর তারা যদি না বোঝে তাহলে যার যা আছে জমিদারি বেশি আইসি ঢুকে পড়ুক, সমস্যা নেই। বর্তমান মালয়েশিয়া কাজের পরিস্থিতি কিরম? কাজ আছে? খুবই খারাপ। আমারই তো কাজ নাই। বেসিক ডিউটি হতে তো মাসে 20 দিন, 18 দিন। আমরাই তো চলের পাচ্ছি, নতুন লোক এসে চলবো কীভাবে? দেশের মানুষ আসলে বোঝে না, ঠিক আছে। দেশের মানুষ মনে হয় যে বিদেশ গেলেই মনে হয় টাহার গাদি, কামের অভাব নাই। কিন্তু আসলে বর্তমান পরিস্থিতিতে বিদেশে কাজের যে অবস্থা, কাজ তো নাই, কোনো মতো খায়া পরে জীবন বাঁচতেছে। বর্তমান বিশ্বের সাথে তাল মেলাইয়া সারা দেশে একই অবস্থা, কাজের সংকট। এরপরে যদিও বা কাজ মেলে, টাকা মেলে না। হ্যাঁ, জিনিসপাতির সব কিছুরই দাম বেশি। আগে যে চাইল ছিল মনে করেন 26 টাকা 27 টাকা, এখন সেটা 42 টাকা থেকে 45 টাকা হয়ে গেছে। আমি এই দেশে কথা বলতেছি, মালয়েশিয়াতে। সুতরাং যারাই বিদেশ আসবেন ভাবি চিন্তা আসেন। হ্যাঁ, ঋণ ফিন করে বিদেশ আসিটা এই দেশে আসে মিনিমাম 4 বছর 5 বছর লাগবে আপনার ঋণ শোধ দিতে, যদি কাজ মেলে, যদি আত্মীয় স্বজন থাকে। যদি কেউ না থাকে, কাজ তো মিলবেই না। বরঞ্চ আপনার এই দেশেতে কাজ বিনা কাজে বাড়তেন টাকা এনে খায়ে বাড়ি চলে যাওয়া লাগবে। সোজা সাপটা কথা ভাই, বড় ভাই এটা উপদেশ দিলে আমিও একটা উপদেশ দিচ্ছি, বিদেশ না আসাই ভালো বর্তমান পরিস্থিতিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। হাফেজ।